দলটির নাম দক্ষিণ কোরিয়া, এশিয়ান ফুটবলের সবচেয়ে নিয়মিত বিশ্বকাপ মুখের একটি। সেই ম্যারাডোনার ১৯৮৬ বিশ্বকাপ থেকে টানা বিশ্বকাপে খেলা দলটি এবার যাচ্ছে নিজেদের একাদশতম আসরে। এশিয়া পোস্টের বিশেষ আয়োজন ৪৮ দিনে ৪৮ দলের আজকের পর্বে থাকছে সেই দক্ষিণ কোরিয়ার গল্প। দক্ষিণ কোরিয়ার ফুটবল পরিচয় তৈরি হয়েছে ধারাবাহিকতা, গতি ও শৃঙ্খলার ওপর। ২০০২ সালে ঘরের মাঠে সেমিফাইনাল, ২০১০ সালে শেষ ১৬, ২০২২ সালে আবার নকআউট। এই ইতিহাস বরাবরই তাদের আত্মবিশ্বাস দিয়েছে। তবে আত্মবিশ্বাস থাকলেও ২০২৬ বিশ্বকাপ তাদের জন্য সহজ নয়। এসএমসি প্লাস ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ, আর তুমি হয়ে ওঠো অদম্য। এসএমসি প্লাস, অদম্য তুমি, থামবে না কখনো। সন হিউং মিন এখন ৩৩ পেরিয়েছেন, লস অ্যাঞ্জেলেস এফসিতে খেলছেন এবং এটি তার চতুর্থ বিশ্বকাপ। মাঠে নামলে তিনি হং মিউং বো, হোয়াং সাংহং ও লি উনজের পর চতুর্থ কোরিয়ান হিসেবে ৪ বিশ্বকাপে খেলার কীর্তি গড়বেন। কোচ হং মিউং বো ও এই দলের জন্য আলাদা চরিত্র। ২০০২ বিশ্বকাপে তিনি ছিলেন সেই ঐতিহাসিক কোরিয়া সেমিফাইনাল দলের অধিনায়ক। আবার ২০১৪ বিশ্বকাপে কোচ হিসেবেও তিনি দায়িত্বে ছিলেন। এবার তার কাজ আরও কঠিন। পুরনো তারকা, নতুন মুখ এবং বিশ্বকাপের চাপ সামলে দলকে প্রতিদ্বন্দ্বিতায় রাখা। দক্ষিণ কোরিয়া প্রথম বিশ্বকাপে খেলেছিল ১৯৫৪ সালে। তবে তাদের আধুনিক বিশ্বকাপ পরিচয় শুরু ১৯৮৬ থেকে, যখন তারা নিয়মিতভাবে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে উঠতে শুরু করে। ২০০২ বিশ্বকাপ তাদের ইতিহাসের শিখর। জাপানের সঙ্গে যৌথ আয়োজক হিসেবে তারা পর্তুগাল, ইতালি ও স্পেনকে পেছনে ফেলে সেমিফাইনালে ওঠে। এরপর থেকে দক্ষিণ কোরিয়া বিশ্বকাপে এশিয়ার সবচেয়ে স্থায়ী প্রতিনিধি। ২০১৮ সালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে বড় চমক দেখায়। ২০২২ সালে পর্তুগালকে হারিয়ে শেষ ১৬তে ওঠে, যদিও ব্রাজিলের কাছে থেমে যায়। ২০২৬ বিশ্বকাপ তাদের ১২তম অংশগ্রহণ এবং টানা ১১তম আসর। দক্ষিণ কোরিয়া এশিয়ান বাছাই পর্ব পেরিয়ে বিশ্বকাপে এসেছে নিজেদের পরিচিত দৃঢ়তায়। তাদের শক্তি শুধু তারকায় নয়, তাদের চিরচেনা কাঠামোই, যেখানে দৌড়, চাপ, দ্রুত আক্রমণ এবং শেষ পর্যন্ত শারীরিকভাবে ম্যাচে থাকাই প্রধান লক্ষ্য। বিশ্বকাপের আগে তাদের প্রস্তুতিও সেখানে সেভাবে সাজানো হয়েছে। দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের ইউটাহতে ক্যাম্প করবে এবং ট্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও এল সালভাদরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। মেক্সিকোর গুয়াদালহারার উচ্চতায় খেলতে হবে বলে প্রস্তুতিতে উচ্চতার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। গ্রুপ এতে দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্র, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপটি ভারসাম্যপূর্ণ। মেক্সিকো তাদের ঘরের মাঠে খেলবে, তাই তাদের বিপক্ষে ম্যাচ সবচেয়ে আবেগী ও কঠিন। চেক প্রজাতন্ত্র ইউরোপীয় শৃঙ্খলার দল। দক্ষিণ আফ্রিকা শারীরিকতা ও গতি দিয়ে সমস্যা তৈরি করতে পারে। দক্ষিণ কোরিয়ার জন্য চেক প্রজাতন্ত্রের বিপক্ষে প্রথম ম্যাচটাই টুর্নামেন্টের সুর ঠিক করবে। হং মিউং বো ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন। দলে আছে ৩ গোলরক্ষক, ১০ ডিফেন্ডার, ১০ মিডফিল্ডার ও ৩ ফরওয়ার্ড। ১৩ জন খেলোয়াড় প্রথমবার বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন। সবচেয়ে বয়স্ক কিম সিউং গিউ, সবচেয়ে তরুণ জেনস কাস্ত্রপ ও বে জুন হো। গোলরক্ষক বিভাগে কিম সিউং গিউ, সং বুম কৌন ও জো হিয়ং উ। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে জো ও কিম পালাক্রমে ১ নম্বরের লড়াইয়ে ছিলেন। এবারও সেই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ হবে। রক্ষণে কিম মিন জে সবচেয়ে বড় নাম। বায়ার্ন মিউনিখের এই ডিফেন্ডার দলের রক্ষণভাগের নেতা। সঙ্গে আছেন চো ইউ মিন, লি হানবুম, কিম তে হিয়ং, পার্ক জিন সেওব, লি কি হিয়ক, লি তে সোক, সল ইয়ংগু, কিম মুন হাওয়ান। মাঝমাঠে লি কাং ইন সৃজনশীলতার কেন্দ্র। হোয়ান ইন বম চোট থেকে ফেরার লড়াইয়ে থাকলেও দলে জায়গা পেয়েছেন। লি জে সুং, হোয়াং হি চান, পেক সিউং হো, কিম জিং গিউ, বে জুন হো, ইয়াং হিউন জুন, ওম জিং সুং, লি দং গিয়ং ও জেনস কাস্ত্রপ। কাস্ত্রপ জার্মানিতে জন্ম নেওয়া কোরিয়ান মা ও জার্মান বাবার সন্তান। দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ দলে জায়গা পাওয়া প্রথম বিদেশে জন্ম নেওয়া মিশ্র ঐতিহ্যের ফুটবলারও তিনি। আক্রমণে সন হিউং মিনের সঙ্গে রয়েছেন হিয়ন গিউ ও চো গু সুং। সন দেশের হয়ে ৫৪ গোল করেছেন, তাই আক্রমণের প্রধান ভার এখনও তারই কাঁধে। হিয়ন গিউ তুরস্কে ভালো ছন্দে আছেন, আর চো গু সং আগের বিশ্বকাপের অভিজ্ঞতা নিয়ে ফিরছেন।
দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় শক্তি তাদের দৌড় ও শৃঙ্খলা। তারা 90 মিনিট চাপ ধরে রাখতে পারে। সন, লি কাং ইন ও হোয়াং হি চানের মতো খেলোয়াড়রা কাউন্টার অ্যাটাকে বিপজ্জনক। রক্ষণে কিম মিন জে থাকায় বড় দলের বিপক্ষেও তারা আত্মবিশ্বাস পাবে। সবচেয়ে বড় প্রশ্ন গোলের ভারসাম্য। সনের ওপর নির্ভরতা এখনও বেশি। হোয়াং ইন বমের ম্যাচ ছন্দও চিন্তার বিষয়, কারণ মার্চ থেকে চোটের কারণে তিনি নিয়মিত খেলেননি। উচ্চতা ও ভ্রমণের চাপও দক্ষিণ কোরিয়ার জন্য বড় পরীক্ষা হবে। হং মিউংবো চাইবেন দলটি আগের মতো দ্রুত, সংগঠিত ও শারীরিকভাবে শক্ত থাকুক। 4-2-3-1 বা 4-3-3 ছকে সনকে সামনে বা বাঁ দিক থেকে ব্যবহার করা হতে পারে। লি কাং ইন আক্রমণ গড়বেন, কিম মিন জে রক্ষণ সামলাবেন, আর মাঝমাঠে হোয়াং ইন বম ফিট থাকলে ছন্দ ধরে রাখবেন। সন হিউং মিন এখনও দলের সবচেয়ে বড় মুখ। অল্প সুযোগ থেকে গোল, দ্রুত আক্রমণ এবং নেতৃত্ব সবকিছুতেই তিনি কেন্দ্র। লি কাং ইন ছোট জায়গায় বল ধরে রাখতে পারেন, শেষ পাস দিতে পারেন। বন্ধ ম্যাচ খুলতে তার বাঁ পা দরকার হবে। কিম মিন জে রক্ষণের সবচেয়ে বড় ভরসা। মেক্সিকো ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে তার উপস্থিতি গুরুত্বপূর্ণ। হোয়াং ইন বম ফিট থাকলে মাঝমাঠে দক্ষিণ কোরিয়ার ছন্দ বদলে দিতে পারেন। দক্ষিণ কোরিয়ার গ্রুপ কঠিন, কিন্তু বেশ ভালো সুযোগ আছে। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পয়েন্ট, মেক্সিকোর বিপক্ষে লড়াই, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়। এই সমীকরণ তাদের নকআউটে নিতে পারে। আমাদের ধারণা দক্ষিণ কোরিয়া গ্রুপ পর্ব পেরোবে। সন যদি শেষ বিশ্বকাপের আবেগকে গোলে রূপ দিতে পারেন আর লি কাং ইন, কিম মিন জেরা নিজেদের মান ধরে রাখেন, তাহলে তেগুক যোদ্ধারা আবার নকআউটের দরজায় কড়া নাড়বে। দক্ষিণ কোরিয়া বিশ্বকাপে আর পর্যটক নয়, তারা অভিজ্ঞ, ধারাবাহিক এবং বিপজ্জনক। প্রশ্ন একটাই, তাইগুয়েক ওয়ারিয়র্স কি এবার শুধু গ্রুপ পর্ব পেরোবে, নাকি 2002 পরবর্তী সবচেয়ে বড় গল্প লিখবে?